প্রকৃতির অঘোষিত পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হচ্ছে বিশ্বের মানচিত্র। শুধুমাত্র শহর কলকাতা নয়, পৃথিবীর একাধিক গুরুত্বপূর্ণ শহর, গুরুত্বপূর্ণ দেশ হারিয়ে ফেলছে তাদের অতীতের ঐতিহ্যকে। আমাদের রক্ষার তাগিদ হয়ে পড়েছে সেই ঐতিহ্যকে বজায় রাখার। শহর কলকাতাকে সুস্থ রাখতে গেলে শহর কলকাতার সবুজ এবং তার প্রাকৃতিক সৌন্দর্যকে বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতার পরিবেশ ও ঐতিহ্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করছে বর্তমানের পশ্চিমবঙ্গ সরকার। বহু দশক ধরে দূষণ, দখল এবং অবব্যস্ততায় শিকার আদিগঙ্গার পুনরুদ্ধার প্রকল্প নতুন আশার সঞ্চার করেছে। একই সঙ্গে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও জীববৈচিত্র্যের কেন্দ্র রবীন্দ্র সরোবর সংরক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রেও সরকারের সক্রিয় ভূমিকা গ্রহণ করছে। পরিবেশ সংরক্ষণ এবং নগর উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষার এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই কলকাতা গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের এই পদক্ষেপই আগামী দিনে সুস্থ এবং সবুজ কলকাতাকে বাঁচানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারে। 105 বছর পুরনো ইতিহাসের পাতায় সংরক্ষিত রবীন্দ্র সরোবরকে বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা শহরে বাস্তুতন্ত্রকে আগামী দিনে রক্ষা করা অন্যতম কারিগর হয়ে উঠবে এই রবীন্দ্র সরোবর। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় নগর উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আদিগঙ্গার পুনরুদ্ধার এবং রবীন্দ্র সরোবরকে তার আদি প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য, এবং তার সঙ্গে ইতিহাসের সংরক্ষণ এবং আগামী দিনে কিভাবে টেকসই ভবিষ্যতের কারিগর করা যায় এই রবীন্দ্র সরোবরকে, তা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সেখানে সাধারণ মানুষজনের সঙ্গে। এই যে সিট গুলো বানানো, যে সিট গুলো পরিষ্কারও করা হয়, যে সাফাই কর্মীরা রেগুলার পরিষ্কার করে, না 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 সেরকম আপনার হেজটা হয়েছে, কোনো সৌন্দর্য নেই হেজের মধ্যে। ইললিগাল কনস্ট্রাকশন লেক করছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নিয়ম আছে যে লেকের অবধি আপনি করতে পারেন না, তো সেটাও আমাকে ইনকোয়ারি বসে দেখতে হবে যে আপনি যেটা করেছেন সেটা whether it is approved by NGT or not. ড্রেজিং হয়নি বহুদিন ধরে, লেকের যারা অফিসিয়ালস রয়েছেন তারা বললেন এনজিটিকে পাঠানো হয়েছিল, কিন্তু সেটা লাস্ট 15 বছর কিছু হয়নি। সাধারণ মানুষের সঙ্গে বিস্তারিত আলোচনায় উঠে আসে যে ন্যাশনাল লেক কনজারভেশন প্ল্যান অনুযায়ী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ অর্থায়নে সরোবরের উন্নয়ন যথাযথভাবে সম্ভব, যার জন্য দীর্ঘদিন ধরে বকেয়া থাকা ফিনান্সিয়াল ও এনভায়রনমেন্টাল অডিট অবিলম্বে সম্পন্ন করা প্রয়োজন। এই অডিটই কিন্তু আদিগঙ্গার ক্ষেত্রেও সমানভাবে প্রয়োজনীয়। আমরা জানি দীর্ঘদিন ধরে আদিগঙ্গার যে ডেভেলপমেন্ট সেই ক্ষেত্রে অডিট কিন্তু হয়নি, তার ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রয়োজন। এটা পাবলিক সুইমিং পুল, এটা একটা ওয়াটার বডি, এটা এই দুটো হচ্ছে সেপারেট ওয়াটার বডি, আর দুইটা হচ্ছে মেন মেন ওয়াটার বডি। এই দুটো দুটোকে আমরা জেনারেলি দুভাগে ভাগ করি, এটা ফিনান্সিয়াল ও এনভায়রনমেন্টাল অডিটের সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে মেকানিক্যাল ড্রেজিং এর কাজ, যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে, কারণ 105 বছরে বিপুল পরিমাণে পলি জমে গভীরতা মাত্র 5 ফুটে নেমে এসছে। এই ড্রেজিং হলে অতি শীঘ্রই কিন্তু এই রবীন্দ্র সরোবরের জল শীঘ্রই পরিষ্কার হবে এবং পলি মাটি সরিয়ে আবার কিন্তু জলের গভীরতা বৃদ্ধি পাওয়া এবং তার সঙ্গে জলে যে প্রাণী আছে সেই মাছ এবং অন্যান্য প্রাণীদের রক্ষার ক্ষেত্রেও এই ড্রেজিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা শুধুমাত্র শহর কলকাতার সুস্থতা নয়, আমরা কিন্তু বাস্তুতন্ত্রের প্রত্যেকটি প্রাণীর রক্ষার ক্ষেত্রেও রবীন্দ্র সরোবরকে বাঁচানোর এক শপথের পথে এগিয়ে চলেছি। এখানটা না 5 ফিট মাত্র এসছে, যেটা আগে 25 ফিট ছিল। দেখুন একটু সাইড আছে, ম্যাডাম একটু সাইড আছে। তারপর সুয়ারেজ চ্যানেল আছে না, ক্লাবগুলো থেকে সুয়ারেজ লাইন আছে না, তারপরে তো একটা মসজিদ আছে, সেখান থেকে না আনট্রিটেড সুয়ারেজ গোসলখানা থেকে ক্লাবগুলোতে সুয়ারেজ ট্রিটমেন্ট হয়। ক্লাব
না না ক্লাব না, ক্লাব সব পুরনো আছে, কিন্তু তার সুয়ারেজ ট্রিটমেন্টটা এখনো ডাইভার্টেড হয়নি। ক্লাবে প্রচুর ইন্টেরিয়র কনস্ট্রাকশন হয়েছে। মসজিদটা এই খুব একটা ছোট্ট ঘর ছিল, সেখানে আপনি যদি যান আপনাকে দেখাবো। ইতিহাসে মনে রবীন্দ্র সরোবরের সংরক্ষণ এবং তার উন্নয়নের প্রকল্পের সঙ্গে সঙ্গে প্রয়োজন সেই মানুষজনের কথাও যারা কিন্তু প্রতিনিয়ত রবীন্দ্র সরোবরকে বাঁচানোর জন্য তাদের জীবন প্রাণ দিয়ে এগিয়ে চলেছেন। তাদের জন্য নিরাপদ হাঁটার পথ, তাদের জন্য শৌচাগার, সিসিটিভি এবং বৈজ্ঞানিক ম্যাপিং এর মতো বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলার প্রয়োজন পড়েছে বর্তমান সময়ে। আমরা জানি যে উদ্যোগগুলি আগামী দিনে এগিয়ে চলার পথে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেগুলি বাস্তবায়িত হলে রবীন্দ্র সরোবরের পরিবেশগত স্বাস্থ্য ও জীববৈচিত্র্য আরো সমৃদ্ধ হবে। আদিগঙ্গা ও রবীন্দ্র সরোবর দুটি ঐতিহাসিক জলসম্পদই কলকাতার অস্তিত্ব, সংস্কৃতি এবং পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত। তার এই দুই সম্পদের পুনরুদ্ধার এবং সংরক্ষণ কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং এটি একটি পরিবেশগত আন্দোলন। এই আন্দোলনকে সহকারী হিসেবে পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সরকারি উদ্যোগ, বিশেষজ্ঞদের পরামর্শ এবং সাধারণ মানুষের সহযোগিতায় আমরা আবার এক সবুজ ও পরিচ্ছন্ন কলকাতা গড়ে তুলতে পারি, যে কলকাতা আগামী দিনে টেকসই ভবিষ্যতে সংকল্প নিতে পারে।